এখন আমরা ক্লাস 7 সাপ্লিমেন্টারি বই যেটা আছে ওটার ফার্স্ট দ্য টাইনি টিচার গল্পটা পড়ব। দ্য টাইনি টিচার, দো সো ভেরি স্মল, দ্য অ্যান্ট ইজ আনবিলিভেবলি ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। যদিও তারা খুব ছোট, কিন্তু একটা অ্যান্ট মিনস একটা পিঁপড়া ইজ আনবিলিভেবলি ইন্টেলিজেন্ট মিনস অবিশ্বাস্যকর বুদ্ধিমান হয়, অ্যান্ড হার্ড ওয়ার্কিং খুব পরিশ্রমী হয়। অ্যামাং দ্য ভেরিয়াস কাইন্ডস দ্য কমনেস্ট অ্যান্ট ইজ ব্ল্যাক অর রেড। এখন অ্যান্টসদের অনেকগুলো কাইন্ডস, অনেক প্রকারের অ্যান্ট হয়, কিন্তু সবচেয়ে কমন যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে রেড অর ব্ল্যাক। অ্যান্টস লিভ ইন কমফোর্টেবল হোমস কল্ড অ্যান্ট হিলস। অ্যান্টরা খুব আরামদায়ক একটা জায়গার মধ্যে থাকে, যে জায়গাটার নাম হচ্ছে অ্যান্ট হিলস মিনস ওদের থাকার জায়গাটার নাম হচ্ছে অ্যান্ট হিলস। নেম দ্য স্মলেস্ট ইনসেক্ট ইউ হ্যাভ সিন অ্যান্ড দ্য ওয়াইজেস্ট। তুমি ছোট্ট একটা পোকার কথা বলো যে পোকাটা নাকি খুব বুদ্ধিমান বা নট বুদ্ধিমান, জ্ঞানী, বিজ্ঞ। ইজ ইট দ্য ফ্লাই? এটা কি একটা মাছি? নো ইট ইজন্ট, না এটা না। ইজ ইট দ্য মসকিউটো? এটা কি একটা মশা? নো, নট দ্য মসকিউটো, মশাও না। দ্যাট ইট মাস্ট বি দ্য ওয়ার্ম, তাহলে এটা অবশ্যই একটা কী হবে? ওয়ার্ম হবে। ওয়ার্ম বলতে কিট, এবং ওয়ার্ম অনেক রকমের হয়, আর্থ ওয়ার্ম, রেড ওয়ার্ম, প্রচুর। নো 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 নো, নান অফ দিস, এটার মধ্যে কেউই না। ইট ইজ দ্য অ্যান্ট, এটা একটা হচ্ছে পিঁপড়া। দ্য কমনেস্ট, দ্য স্মলেস্ট বাট দ্য ওয়াইজেস্ট ইনসেক্ট, সবচেয়ে কমন, যেটা সবচেয়ে সবসময় দেখতে পাওয়া যায়। দ্য স্মলেস্ট, সবচেয়ে ছোট, বাট সবচেয়ে ওয়াইজেস্ট, সবচেয়ে জ্ঞানী একটা ইনসেক্ট, একটা পোকা। দ্য স্টোরি অফ অ্যান অ্যান্টস লাইফ সাউন্ড অলমোস্ট আনট্রু। একটা অ্যান্টের স্টোরি আমরা পড়বো, এটা একদম অসত্য বলে মনে হয়, এটা সত্যি হতে পারে না, একটা অ্যান্টের স্টোরি আমরা পড়ছি। বাট পিপল হ্যাভ কেপ্ট অ্যান্টস অ্যাজ পেটস, কিন্তু মানুষ অ্যান্টদেরকে অ্যাজ এ পেট হিসেবে, পেট বলতে পালতু, আমরা যেমন ক্যাট বা ডগ এগুলো বাড়ির মধ্যে পালি, এরকম অ্যান্টসকে পেলেছে। অ্যান্ড হ্যাভ ওয়াচ দেয়ার ডেইলি বিহেভিয়ার ক্লোজলি, এবং তারা ডেলি কী কাজ করে ওটা খুব ক্লোজলি তারা দেখার চেষ্টা করেছে। সো উই নো এ নাম্বার অফ ফ্যাক্টস অ্যাবাউট দিস টাইনি হার্ড ওয়ার্কিং অ্যান্ড ইন্টেলিজেন্ট ক্রিয়েচার, এবং ওদের থেকে আমরা জানতে পেরেছি ছোট্ট, পরিশ্রমী এবং ইন্টেলিজেন্ট মিনস বুদ্ধিমান ক্রিয়েচার্সদের ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পেরেছি। অ্যান্ড অ্যান্ট ইউজেস ইস ফিলার্স অর অ্যান্টেনা টু টক টু আদার অ্যান্টস বাই পাসিং মেসেজেস থ্রু দ্যাম। অ্যান্টসরা যে নিজেদের মধ্যে কথা বলে ওটা কিসের সাহায্যে? ফিলার্স অথবা অ্যান্টেনার সাহায্যে। অ্যান্টসদের আগে, এই যে অ্যান্টসদের আগে এরকম খুব পাতলা অ্যান্টেনার মতো থাকে, অংশ থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যান্টেনা বা ফিভেলস বলা হয়। এগুলোর সাহায্যে তারা একজনের সঙ্গে একজনের কথা পাস করবে, কথা বলে। ওয়াচ এ রো অফ অ্যান্টস মুভিং আপ অর ডাউন দ্য ওয়াল। ওয়াচ, খুব লক্ষ্য করবে তুমি একটা ওয়ালের মধ্যে ধরো কিছু অ্যান্টস, গ্রুপ অফ অ্যান্টস উঠছে বা নামছে। ইচ অ্যান্ডস গ্রিট অল দ্য আদার্স কামিং ফ্রম দ্য অপোজিট ডাইরেকশন বাই টাচিং দেয়ার ফিভেলস। এখন খুব ভালো করে ক্লোজলি লক্ষ্য করে দেখবে একটা অ্যান্ট আসছে এবং তার অপোজিট ডাইরেকশন যখন আরেকটা অ্যান্ট আসে তখন একজনের সঙ্গে ধাক্কা লাগে, একজনের সঙ্গে একজন ধাক্কা লাগে। ওয়াই? কারণ কি, ওই অ্যান্টসগুলো তারা এভাবে একজনকে গ্রিট করে মিনস ওয়েলকাম করে। আমরা যেমন হ্যান্ডশেক করে বা নমস্তে করে অথবা গলা মিলিয়ে নিজেদেরকে ওয়েলকাম করি, ঠিক সেই তারা তাদের অ্যান্টেনার সাহায্যে একজনকে টাচ করে তারা তাদের নিজেদের অভিবাদন মিনস ওয়েলকাম করে। দেয়ার আর মেনি কাইন্ডস অফ অ্যান্টস। আমাদের অ্যান্টস অনেক রকমের। দ্য কমনেস্ট অ্যামাং দেম আর ব্ল্যাক অর রেড ওয়ান্স, কিন্তু সবচেয়ে কমন যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক অর রেড ওয়ান। উই হ্যাভ সিন দ্যাম সিন্স উই ওয়ার চিলড্রেন বাট হ্যাভেন্ট পেইড এনাফ অ্যাটেনশন টু দ্যাম। আমরা ছোটোবেলা থেকে কিন্তু ওদেরকে দেখেছি, আমরা যখন ছোটো তখন থেকে, বাট উই হ্যাভেন্ট পেইড এনাফ অ্যাটেনশন, কিন্তু আমরা ওদের উপরে এত বেশি একটা অ্যাটেনশন দেইনি। ওয়ে ডু লিভ? তারা কোথায় থাকে? ইন দেয়ার কমফোর্টেবল হোমস কল্ড নেস্ট অর অ্যান্ট হিলস। তাদের যে সব কমফোর্টেবল হোম, যেখানে তারা থেকে আরাম পায়, ওরকম একটা আরামদায়ক জায়গার মধ্যে তারা থাকে, যেটা হচ্ছে তাদের নেস্ট অথবা অ্যান্ট হিলস। ইচ হ্যাজ হান্ড্রেডস অফ লিটল রুমস অ্যান্ড প্যাসেজেস, এবং প্রতিটা অ্যান্ট হিলসের মধ্যে 100 ছোট্ট 100টার থেকে বেশি কোঠা থাকে, রুম থাকে। ইন সাম অফ দিস রুমস দ্য কুইন অ্যান্ট লে এগস, এবং ওই রুমগুলোর মধ্যে কোনো একটা রুমের মধ্যে আমাদের যে কুইন অ্যান্ট আছে সে ডিম পারে। আদার্স আর নার্সারিজ ফর দ্য ইয়াং ওয়ান্স, আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো জন্ম নেয় ডিম থেকে, ওগুলোকে নার্সারি করা, ওদেরকে লালন পালন করা বা ওদেরকে দেখাশোনা করার জন্য ছোটো ছোটো অনেক রুম থাকে। এবং এই যে অ্যান্টসদের ছোটো বাচ্চা যারা ডিম ফেটে জন্ম নিচ্ছে তাদেরকে বলা হয় গ্রাবস, দোজ আর কল্ড গ্রাবস। এখন ওয়ার্কার্স হ্যাভ দেয়ার, এখন অ্যান্টস যারা আছে তাদের নিজস্ব ডিফারেন্ট কাজ ভাগ করা আছে। যেমন কি আমাদের বাড়িতে কিন্তু আমাদের ডিফারেন্ট কাজ ভাগ করা থাকে, মা কী করবে রান্না করবে, আমি কী করবো পড়াশোনা করবো, বাবা কী করবে কাজ করবে, ডিফারেন্ট ওয়ার্কস করা আছে, ভাগ করে দেওয়া আছে কে কী কাজটা করবে। তো সেম অ্যান্টসদের জন্য ডিফারেন্ট ওয়ার্কস ডিভাইড করা আছে। তো এই অ্যান্টসদের মধ্যে দোজ হু আর ওয়ার্কার্স হ্যাভ দেয়ার
রিজার্ভ কোয়ার্টার, ওয়ার্কার্সদের নিজস্ব রিজার্ভ কোয়ার্টার থাকে, মানে যেখানে তারাই শুধু থাকবে। দে স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম সার্চিং ফর ফুড, এবং ওয়ার্কার্সদের মেন কাজ কি? ওয়ার্কার্স মেন কাজ হচ্ছে সার্চিং ফর ফুড, খাওয়া জোগাড় করা। সাম রুম সার্ভ অ্যাজ স্টোর হাউস ফর দিস ফুড, আবার ওই অনেকগুলো রুমের মধ্যে কিছু রুম স্টোর হাউস, খাওয়া রাখার জায়গা। সোলজার্স হ্যাভ সেপারেট ব্যারাক, সোলজার্সের সেপারেট ব্যারাক থেকে, ব্যারাক মিনস এই বিল্ডিংস ওয়ের সোলজার্স অনলি লিভ, এবং যেটার মধ্যে সব ধরনের অ্যাকোমোডেশন আছে, অ্যাকোমোডেশন, খাওয়া জল সব কিছুর ব্যবস্থা আছে। তো ওই এরকম একটা আলাদা ব্যারাক থেকে যেটার মধ্যে সোলজার্সে থাকে। নো ওয়ার্কার্স হ্যাজ এভার ট্রাই টু লিভ ইন এ সোলজার্স হাউস, কোনো ওয়ার্কার্স কোনোদিনও সোলজার্সদের যে ঘর, থাকার ঘর, ওখানে থাকার চেষ্টা করেনি। নো সোলজার্স হ্যাজ এভার গন আউট ফর সার্চিং অফ ফুড, আবার কোনো সোলজার্স খাওয়া জোগাড় করার জন্য বাইরে যায়নি। নো ওয়ার্কার্স আর সোলজার্স অর ক্লিনার্স হ্যাজ এভার হার্মড এ গ্রাম, কোনো ওয়ার্কার, কোনো সোলজার অথবা ক্লিনার যে নাকি পরিষ্কার করে, ওরা কেউই গ্রাফকে কোনোদিনও হার্ম, কষ্ট দেয়নি বা ব্যথা দেয়নি। সো ইউ সি অ্যান অ্যান্ডস লাইফ ইজ ভেরি পিসফুল, তাই আমরা এখন যতটুকু পড়লাম ওটাতে বুঝতে পারি অ্যান্ডসের লাইফটা খুব পিসফুল, খুব শান্তিপূর্ণ। ইচ ডাজ ইট শেয়ার অফ ওয়ার্ক, তাদের প্রত্যেকের কাজ করার যে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ ওটা শেয়ার করা আছে। উইচ দে ডু ইন্টেলিজেন্টলি অ্যান্ড ব্রেভলি, যেটা তারা খুব বুদ্ধিমত্তার সঙ্গে এবং ব্রেভলি, সাহসিকতার সঙ্গে তারা করে। অ্যান্ড নেভার ফাইট উইথ আদার মেম্বার্স অন দ্য গ্রুপ, এবং তাদের গ্রুপের মধ্যে অন্যান্য কোনো মেম্বারের সঙ্গে ঝগড়া করে না। নেক্সট, দ্য কুইন ইজ দ্য মাদার অফ দ্য এন্টায়ার পপুলেশন অফ দ্য কলোনি। এখন কলোনি মিনস যেখানে কি অ্যান্ডস আছে, এখন সব অ্যান্ডস তো এক জায়গায় থাকে না, ডিফারেন্ট জায়গায় থাকে। এখন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যে অ্যান্ডসগুলো আছে, দোজ আর কল কলোনিজ, এবং ওই কলোনির মাদার, মা কে হয়, যে কুইনটা আছে সে হয়। ইট লিভস ফর অ্যাবাউট 15 ইয়ার্স, 15 বছর অবধি বাঁচতে পারে। ইট হ্যাজ এ পেয়ার অফ উইংস, তার পেয়ার অফ উইংস বলতে তার ডানা আছে, এক জোড়া ডানা থাকে। বাট বাইটস দ্যাম অফ আফটার ইটস ওয়েডিং ফ্লাইট, কিন্তু সেগুলোকে বাইটস বলতে সেগুলোকে সে ছেড়ে দেয় বা ছিঁড়ে ফেলে। কি করে? যখন আফটার ইটস ওয়েডিং ফ্লাইট যখন সে বিবাহ করে অথবা তার মিলনের সময় হয়, মিনস মেল অ্যান্ডসের সঙ্গে যখন সে মিলন করতে যায়, মিলন করে আসার পরে সেগুলোকে ছিঁড়ে ফেলে। কেন? কারণ কি, মিলন করতে যাওয়ার সময় তাই এই উইংসগুলো দরকার পড়বে, ঠিক আছে, কিন্তু এরপরে আর দরকার পড়ে না। কেন? এর পরে যে বুঝতে পারবে, আমি বলছি। দিস ফ্লাইট টেক্স প্লেস অন এ হট সামার ডে, আর এই যে ফ্লাইটসটা মিনস এই মিলনটা যে হচ্ছে, ওই মিলনটা কোন সময় হয়? হট সামার ডে, গরমের দিনে হয়। দ্য কুইন লিভস দ্য নেস্ট অ্যান্ড গোজ আউট টু মিট এ মেল অ্যান্ড অর ড্রোন হাই আপ ইন দ্য ইয়ার। কুইন কি করে? তার নিজের ঘর ছেড়ে সে মিলন করতে যায় মেল অ্যান্টের সঙ্গে বা ড্রোনের সঙ্গে। কোথায়? হাই আপ ইন দ্য ইয়ার। অ্যাকচুয়ালি অ্যান্টটা কোথায় থাকে? অ্যান্টটা সে মাটির মধ্যে থাকে, ঠিক আছে, মাটির মধ্যে থাকে, কিন্তু যখন মিলনের সময় সে মাটির থেকে অনেক উপরে উঠে যায়, ওই সময় তার উইংসের দরকার পড়ে। অন ইটস রিটার্ন টু আর্থ ইট গেটস রিড অফ ইটস উইংস অ্যান্ড দেন ডাজ নাথিং বাই লে এগস। এরপর যখন তার মিলন শেষে ফেরত আসে তার নেস্টের মধ্যে, তখন সে শুধু ডিম পারে, তাই ওই সময় সে তার উইংসগুলোকে ছিঁড়ে ফেলে। এগস হ্যাচ অ্যান্ড গ্রাবস কাম আউট, ডিম ফেটে গ্রাউস বেরোয়। গ্রাউস বলেছে আগে কি, ছোট ছোট অ্যান্ডসদের বাচ্চাদের গ্রাউস বলা হয়। সোলজার্স গার্ড দেম, সোলজার যারা তাদেরকে গার্ড দিয়ে রাখে। ওয়ার্কার্স ফিড অ্যান্ড ক্লিন দেম, ওয়ার্কার্স তাদের জন্য খাওয়া নিয়ে আসে এবং তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। অ্যান্ড ক্যারি দেম অ্যাবাউট ডেইলি ফর ইয়ারিং, এক্সারসাইজ অ্যান্ড সানশাইন, এবং তাদের ক্যারি করে তাদের পিঠে করে নিয়ে যায় কি করতে? ইয়ারিং, বাতাস লাগানোর জন্য, এক্সারসাইজ করানোর জন্য, এবং সানশাইন, সূর্যালো পাওয়ার জন্য। 2 or 3 weeks লেটার, গ্রাফস যখন হলো তার 2 থেকে 3 সপ্তাহ পরে গ্রাফস বিকাম কোকন, গ্রাফস কোকন হয়ে যায়। কোকন মিনস তাদের বডির উপরে একটা লেয়ার তৈরি করে ফেলে এবং ওটার ভিতরে চলে যায়। লাইভ উইদাউট ফুড অর অ্যাক্টিভিটি ফর 3 weeks মোর, এবং ওই কোকনের মধ্যে তারা থাকে খাওয়া ছাড়া, কোনো অ্যাক্টিভিটি ছাড়া, কোনো কাজ করে না। ওটা 3 সপ্তাহ অবধি তারা ওই কোকনের ভিতরে থাকে। দেন দ্য কোকনস ব্রেক, এরপর কোকনসটা ভাঙে অ্যান্ড পারফেক্ট অ্যান্ডস অ্যাপের, এবং একটা পারফেক্ট অ্যান্ড বেরিয়ে আসে, পিঁপড়া বেরিয়ে আসে। নাও ইটস টাইম ফর টিচিং অ্যান্ড ট্রেনিং, এখন তার সময় হয়ে গেছে টিচিং এবং ট্রেনিংয়ের। শিক্ষা নেবে, কাজ শিখবে। নিউ অ্যান্ডস লার্ন দেয়ার ডিউটিস ফ্রম দ্য ওল্ড অ্যান্ডস অ্যাজ ওয়ার্কার্স, সোলজার্স, বিল্ডার্স, ক্লিনার্স এটসেট্রা। এবং তারা কার থেকে শেখে? যে ওল্ড ওয়ার্কার্সরা আছে, বিল্ডার্সরা আছে, সোলজার্সরা আছে, তাদের কাছ থেকে তারা ট্রেনিং নেয়। আফটার ফিউ উইকস of training, the small ants are ready to go out into the big world of work. আর এই কিছুদিন, ফিউ উইকস, কিছু সপ্তাহ তারা ট্রেনিং নেওয়ার পরে তারপরে তারা কোথায় বেরিয়ে যায়? তারা বড় ওয়ার্ল্ড, পৃথিবী যেখানে কাজ করতে হবে সেই কাজের জায়গায় তারা বেরিয়ে যায়। অ্যান্ড অ্যান্ট হিলস ইজ এ হোম নট অনলি ফর অ্যান্টস বাট অলসো সাম আদার ক্রিয়েচার্স। অ্যান্ট হিল যেটা আছে, মানে যেটা পিঁপড়ার বাসাটা, ওখানে সে পিঁপড়ারই থাকে না, ওখানে অন্যান্য ক্রিয়েচার্সও থাকে। ওয়াই? যেমন কি, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, বিকজ এখানে কোশ্চেন আছে।
বিটেলস আছে, লেসার ব্রিডস আছে, এবং লেসার ব্রিডস অফ অ্যান্টস আছে, বা গ্রিন ফ্লাই আছে। বিটেলস এক ধরনের পোকাই বলতে পারো, যেটা নাকি আরশোলা ছোটো বাচ্চার মধ্যে দেখতে হয়, ঠিক আছে। লেসার ব্রিডস অফ অ্যান্টস, অ্যান্টসদের অন্যান্য ব্রিডস, এবং গ্রিন ফ্লাই, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ্রিন ফ্লাই দেখতে সবুজ রঙের হয়, এরা থাকে। এখন হোয়াই ডু দ্য অ্যান্টস ওয়ান্টস দিস এলিয়েন ক্রিচার্স টু লিভ ইন দেয়ার নেস্ট? কেন অন্য মানুষকে তাদের এখানে থাকতে দিচ্ছে? দেখো, আমরা বাড়িতে কিন্তু আমাদের অন্য অতিথি থাকতে পারে, কিন্তু সারা জীবনের জন্য না, 1 দিন 2 দিন 5 দিন 10 দিনের জন্য থাকতে পারবে, বাট সবসময় থাকছে। কেন থাকছে? ফর সেভারাল রিজন, অনেক কারণ হতে পারে। সাম গিভস অফ স্মেল প্লেজেন্ট টু দ্য অ্যান্ট সেন্স, অ্যান্টের সেন্সে মনে হচ্ছে, মানে অ্যান্টস মনে করছে কিছু কিছু এরকম পোকা যেগুলো তাদের সঙ্গে আছে তারা খুব ভালো সুন্দর স্মেল দেয়, তাই ওদেরকে তারা তাদের সঙ্গে রাখে। আদার্স গিভ সুইট জুস, আবার অন্যরা সুইট জুস প্রোভাইড করে, কারণ অ্যান্টস কি জুসই থাকে, সুইট মিষ্টি খেতে পছন্দ করে, তো সুইট জুসেস প্রোভাইড করে। অ্যান্ড সাম আর জাস্ট প্যাটস অর প্লে থিংস লাইক ক্যাটস অ্যান্ড ডগস টু হিউম্যান বিংস, আবার কিছু কিছু অ্যান্টসদের প্যাটের মতো কাজ করে। আমরা যেমন কুকুর বেড়ালকে রাখি, আমাদের পালি, আমরা কেন? ওদের সঙ্গে খেলতে পারি, ওদের আমার কাছে প্যাটস। তো সেম ওয়েতে অ্যান্টসটাও কিছু কিছু ক্রিচার্সকে রাখে তাদের খেলার সঙ্গী হিসেবে। দ্য গ্রিন ফ্লাই ইজ দ্য অ্যান্ট ক্লাউ, আর গ্রিন ফ্লাই যে পোকাটা আছে ওটা হচ্ছে অ্যান্টসদের কাউ। কাউ মানে কি? যে দুধ দেয়। তো সেম গ্রিন ফ্লাই ওদেরকে একটা হানি ডিউ প্রোভাইড করে, হানি ডিউ বলতে মধু। দ্য অ্যান্টস ট্রেন ইট টু গিভ হানি বি, অ্যান্টস কী করে? তাদেরকে ট্রেন করে তাদেরকে হানি বি ডিউ প্রোভাইড করার জন্য, ঠিক আছে। হানি ডিউ কি? লাইক এ মিল্ক, তাদের যে মধুর মতো মধু যেটা, উইথ দ্য টাচ অফ দ্য অ্যান্টেনা। কী করে তার ট্রেনিং দিচ্ছে? যখনই কী বলে ওটা, অ্যান্টগুলো ওই গ্রিন ফ্লাইকে তাদের অ্যান্টেনাতে টাচ করে, তখনই সে হানি ডিউ সিক্রেট করে, মানে ছাড়ে, এবং সেটাকে তারা দুধের মতো করে খেয়ে নেয়। হ্যাভ হিউম্যানস লার্নড অ্যাজ মাচ অ্যাজ অ্যান্টস হ্যাভ? এখন হিউম্যানসরা, মানুষ যেটা আছে, মানুষ কি অ্যান্টসের মতো শিখতে পারে? বা অ্যান্টসের মতো তাদের জ্ঞান আছে? পারহ্যাপস দে হ্যাভ, হয়তো তাদের মধ্যে জ্ঞান আছে, বাট দে হ্যাভেন্ট পুট দেয়ার লার্নিং টু গুড ইউজ, কিন্তু তাদের যে জ্ঞানগুলো, তাদের বুদ্ধিগুলো তারা ভালো কাজে ইউজ করে না। দে মে স্টিল লার্ন এ ফিউ থিংস ফ্রম দিস টাইনি টিচার, তারা মানুষ চাইলে এখনও অ্যান্টসদের থেকে অনেক শিখতে পারে। টাইনি টিচার বলতে ছোট্ট টিচার্সদের থেকে। এখন টাইনি টিচার কেন বলেছি? কারণ আমরা যাদের থেকে শিখি তাদেরকে আমরা টিচার বলি বা মাস্টার বলি, ঠিক আছে। তো সেম ওয়েতে টাইনি টিচার বলতে ছোট্ট ছোট অ্যান্টসদের থেকে যখন আমরা কিছু শিখবো, তাই ওদেরকে টাইনি টিচার নাম দেওয়া হয়েছে। তাদেরকে কী শিখতে পারি? হার্ড ওয়ার্ক, পরিশ্রম, সেন্স অফ ডিউটি, কাজ করার জন্য যে একটা কর্তব্য, মানে কাজ একটা স্পেশাল কর্তব্য বা ডিউটি আছে আমাদের, ওই ডিউটিটা শিখতে পারে। ডিসিপ্লিন, মাস নিয়ম কানুন কী করে মেনে চলতে, ওটা শিখতে পারে। ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্ন কী করে থাকতে, ওটা শিখতে পারে। কেয়ার ফর দ্য ইয়ং ওয়ান, ছোটো ছোটো বাচ্চাদের কী করে কেয়ার করতে, ওটা শিখতে পারে। অ্যান্ড অ্যাভাব অল, সবচেয়ে বড়, এ ফার্ম লয়্যালটি টু দ্য ল্যান্ড হোয়ার দে লিভ, সবচেয়ে বড় হচ্ছে তারা যেখানে আছে ওই জায়গাটাকে তারা লয়াল, ওই জায়গাটার প্রতি তারা লয়াল বলতে ওই জায়গাটার প্রতি তারা বিশ্বাসী, ওই জায়গাটা কখনোই তারা ক্ষতি করার চেষ্টা করে না। ওই যেমন ফর এটা কী জিনিস, যেমন লয়্যালটি, উই হ্যাভ টু লয়াল টু আওয়ার নেশনস, আমার দেশের প্রতি আমাদের লয়াল হতে হবে। তো এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। অ্যান্টসরা যেমন তাদের যে জায়গাতে থাকে সেটার প্রতি লয়াল, সেম আমাদেরও আমাদের ল্যান্ডের প্রতি লয়াল হতে হবে। এটা ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টার, যেটা এক্সপ্লেন করলাম, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার 2 নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করবো।